গুড মর্নিং এভরিওয়ান। একটা সুন্দর সকাল নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা এখন রয়েছি তাবাকুশিতে একটা হোমস্টে, যেটার নাম হলো অরেঞ্জ গ্রোভ হোমস্টে। তো আজকে আমাদের ডে 2, মানে এর আগে আমরা দুটো ভিডিও শেয়ার করেছিলাম, আমাদের আসা এবং তারপরে রাতে আমরা কী কী এনজয় করেছি। আজকের ভিডিওতে তোমরা দেখছেন নেক্সট ডে মর্নিং, আর আজকে আমরা চেক আউট করবো। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই এই বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। তো সুন্দর একটা সকাল বলতে যদি কিছু হয়, আমার কাছে একটা পাহাড়ে গিয়ে একটা দিন থেকে সেটা উপভোগ করাটা দারুণ লাগে। পরিবেশের সঙ্গে কেমন। তো আমরা এখন রয়েছি রংপুরে নদীর ধারে ছোট্ট গ্রাম, যেটা হলো তাবাকুশি। সেখানকার একটা হচ্ছে হোমস্টে, যেটার নাম অরেঞ্জ গ্রোভ হোমস্টে। তো আমরা আজকে ডেট এখন বাজে প্রায় 8:30। তো আমরা সকালবেলা উঠে ফার্স্টে সবাই ফ্রেশ হয়ে মানে বসেছি, আমি ব্যালকনিতে বসে আছি। পাশেই রকম নদীর আওয়াজ, মানে দারুণ লাগছে। আর সঙ্গে চা ব্যাপারই আছে। অ্যামিজ ব্রেকফাস্টে আপনার কি আছে? তো এখন আমরা চলছি হলো এদের কমলালেবু বাগানে। তো এনারা এখানকার কমলালেবুগুলো চাষ করে এবং সেটা আবার বিক্রিও করে। তো জানতে পারলাম, তো ভাবলাম যে টাটকা টাটকা কমলালেবু নিয়ে যাই বাড়িতে, কেমন টেস্ট সেটাও খেয়ে দেখবো। এমনি তো গতকাল খেয়েছিলাম, ভীষণই মিষ্টি। তো ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে যাই। তো আমরা এখন সেই বাগানে যাচ্ছি। যিনি আমাদেরকে পাড়িয়ে দেবে তিনি অলরেডি নিচে চলে গেছে, গিয়ে বাগান গাছে উঠে গেছে। আমাদের তো অভ্যস্ত না, পাহাড়ি রাস্তাতে জানো খুব খারাপ হয়, তো নামতে আমাদের হালত খারাপ হয়ে গেছে। কিন্তু ওনারা যেহেতু সবসময়ই এখানে থাকে, অভ্যস্ত, সে কারণে খুব স্পিডে গিয়ে নেমেও গেছে এবং পাড়তে শুরু করে দিয়েছে। ওই যে উপরে আমরা আমাদের হোমস্টেটা, আর নিচে আমাদের গার্ডেনটা। তো আমি সেটাই দেখাচ্ছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে কমলালেবু তুলছিল, আর আমি সেখান থেকে মানে গাছ থেকে টুকটুকু পড়ছিল, আমি সেটা তুলে তুলে পকেটে দিয়েছিলাম। তারপরে কি আমরা ব্রেকফাস্ট মডেল কেমন। ওইদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছিল, আর আমি এখানে বসে বসে ব্যালকনিতে বসে এই ভিউটা নিচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। আর একটু পরে আমাদের চেক আউটের টাইম। তো আর কি তো আমাদের ব্রেকফাস্ট শেষ হয়েছিল 9টার সময়। তো এখানে তারপরে আমরা কী করবো, তো আমরা আজকে একটু টাইম পেয়েছি, আমরা 11টার সময় বেরোবো। তো বসে বসে ভিউ নিলাম, মানে অনেক ফটো সেশন করলাম, কারণ একটু পরে আমি বেরিয়ে যাবো যেহেতু। টাইম হলো 11টায়। তো আমরা 11টা 10:30টার সময় বেরোবো। রেডি হয়ে গেছি, প্যাকিংও হয়ে গেছে। খুব সুন্দর একটা হোমস্টে। তোমরা অবশ্যই টাইম হয়ে গেছে, একদম করে দিচ্ছে। আর ব্যাগ করতে Hello. চৌধুরী। আমরা এখন বেরোবো। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, কিন্তু যাওয়ার আগে তোমাদের এই হোমস্টে পুরো ট্যুর করে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো।
দর্শন করছি। এই যে পাশে নন্দন নদী রয়েছে, এই যে রয়েছি রংবং নদীর ধারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পেছনে রংবং নদী। তো ফাইনালি আমরা তাবাকুশি গ্রামটিকে ক্রস করে এখন যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ি। তো এটা হলো তাবাকুশি ঢোকার একটা মাথায় ব্রিজ। তারপরে আমরা এখন রয়েছি গোপালধারা তিথি স্ট্রিটে রয়েছে, তার আশেপাশে খুব সুন্দর ভিউ। গোপালধারা একটা খুব সুন্দর জায়গা। এই গোপালধারা হয়ে আমরা এই তাবাকুশি গ্রামটিতে গিয়েছিলাম। তো তোমরাও চাইলে পরে অবশ্যই গোপালধারা হয়ে যাবে। গুগল ম্যাপে যেই অ্যাড্রেসটা দিয়েছে সেটা একদমই যাবে না, কন্ট্যাক্ট করে নেবে ওনাদের কাছ থেকে। ওনারা ঠিক রাস্তা আপনাকে পাঠিয়ে দেবে লোকেশন। তো যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ চোখে পড়েছে, তো তাই ক্যাপচার করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এই ভিডিও উপভোগ করো। সকাল 9টার সময় আমরা ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম। তো এত দূর আসার পরে প্রায় 1.5 ঘন্টা রাস্তা ক্রস করে এসেছি। তো খিদে পেয়ে গেছে আমার। তো আমরা সবাই রাস্তার পাশে একটা দোকান ছিল, মোমো দোকান, সেখান থেকে আমরা চা মোমো খেয়ে তারপরে আবার একটা জায়গায় আসি। এটা হচ্ছে মেয়েকের কাছে একটা জায়গা, যেটার নাম হলো টিংলিং। টিংলিং আমি নাম শুনেছিলাম, আসা হয়নি এর আগে। তো এই আসি আমরা একটা ভয়ানক এক্সপিরিয়েন্স করলাম। কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ না চুরোটা, ওই উপরে আমাদেরকে যেতে হবে, কিন্তু এখানে কোনো সিঁড়ি নেই। আমাদেরকে ট্র্যাকিং করে করে সেভাবে যেতে হবে। তার মধ্যে ব্যাগ ছিল পিছনে। তো আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ, সে বলছে আমি কেন উঠলাম, কারণ নামতেও কষ্ট, উঠতে ভীষণই কষ্ট ছিল। রাস্তাটা খুব খারাপ একদম, মানে প্রায় অনেকটা উঁচুতে আমরা উঠেছিলাম। তারপরে উঠে সেই পাইন গাছের ভিউ। এবার নামার সময় আর একটা এক্সপিরিয়েন্স, সবাই ভয়ে তো শেষ, তার মধ্যে আমি করেছিলাম হিল। যাই হোক, খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করেছিলাম। এখানে আমরা অনেকক্ষণ, মানে প্রায় 5-10 মিনিট বসে তারপরে নিচে নেমে গেছিলাম। তো এখান থেকে কেমন ভিউ দেখাচ্ছে, মানে পুরো মিরিক শহরটিকে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো। তো এইভাবে আমাদের 2টো দিন খুব সুন্দরভাবে কেটে গেল। তো আমরা খুব মজা করেছিলাম তাবাকুশি এই অরেঞ্জ গ্রোভ হোমস্টেটাতে। খুব ভালো একটা সুন্দর হোমস্টে, মানে কি বলবো, খুব ভালো সময় কেটেছে। তো তোমরাও যদি যেতে চাও অবশ্যই যেও। আর লোকেশন যদি দরকার হয় অবশ্যই কমেন্ট করে, আমি লোকেশনটা বলে দেবো, ফোন নম্বরটাও দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।